আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কাইন্ড অফ একটা রিয়েল টক ভিডিও। আমরা যদি এবছরের সমীক্ষায় দেখি, বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার হলো অ্যাপ্রক্সিমেটলি 3.36%, এবং এখন বর্তমানে দেশে বেকার আছে 25 লাখ। এবং এদের মধ্যে একটা বিশাল বড় অংশ হইল গিয়া আমাগো গ্র্যাজুয়েট বেকার, মানে এরা হলো বিএসসি বিএ এইসব বড় বড় ডিগ্রি নিয়ে ভার্সিটি বা কলেজে পড়াশোনা করে দেন এখন বেকার। ঠিক আছে, তো এই বেকার বাংলাদেশে বেকারত্বের একটা বড় রিজন নিয়ে আজকে কথা হবে। কেন হবে? কারণ আমার একটা ভালো অডিয়েন্স আছে, অডিয়েন্স রিচ আছে, যারা এই সামনেই খুব জলদি এই মার্কেটটাতে প্রবেশ করবে, তো তাদের এই রিয়ালিটিটা জানানো উচিত। আজকের ভিডিওর টাইটেল হলো ডিয়ার প্যারেন্টস, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদেও ক্যারিয়ারে অনেক অপশন আছে, প্লিজ আল্লাহ দোহাই লাগে এই অপশনগুলো একটু শুনেন। বাংলাদেশে সবচেয়ে বড় একটা রোগ, এটা হলো ডক্টর ইঞ্জিনিয়ার সিনড্রোম। আমাদের শ্রদ্ধেয় পিতা এবং মাতারা এরা চোখের মধ্যে দিয়ে গোটা, দেখো না, এই যে তুমি যখন রাস্তায় নামবা, বুঝছো, বাড়ি থেকে নিচে নামবা, বাড়ি থেকে নিচে নামে দেখবা যে সামনে কে ডাক্তার, বামে কে ডাক্তার, ডানে কে ডাক্তার, এই কাঞ্চি বরাবর দুইটা ইঞ্জিনিয়ার, পিছন দিকে দুইটা ইঞ্জিনিয়ার। মানে আমাদের শ্রদ্ধেয় প্যারেন্টস বা বাবা মায়ের চোখে পৃথিবীতে, মানে তাদের চোখ দিয়ে যাকেই দেখতে পায়, হয় দুইটা লোক থাকে, হয় ডাক্তার থাকে না হয় ইঞ্জিনিয়ার থাকে। ইভেন দেখো তোমার বাড়ির পাশের রুমটা খুলে দেখবো, ওখানেও দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছে। তাদের ভাষ্য মতো এরকম যে আমাদের পুরা সমাজ ব্যবস্থা চালায় কারা? ডাক্তার আর ইঞ্জিনিয়ার। হ্যাঁ, এই কারণে তাদের জীবনে তাদের সন্তান কি হইতে চায়? ডাক্তার আর ইঞ্জিনিয়ার। এর বাইরে সন্তান যদি অন্য কোনো কথা বলে, সন্তানকে রামদা দিয়ে চোটায় মারে ফেলা বৈধ, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে অন্য কোনো কিছু কথা বলতে পারবে না। ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে তাইলেই সে সফল। কিন্তু 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 এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার সিনড্রোমের কারণে এই যে মেলা মেলা ভার্সিটি থেকে ভুরি ভুরি ইঞ্জিনিয়ার বের হচ্ছে, সিএসসির ডিগ্রি, ট্রিপলির ডিগ্রি, বেকার, একেবারে কসকসা বেকার। আবার বিভিন্ন প্রাইভেট মেডিকেল থেকে বিভিন্ন মানুষজন বের হচ্ছে কসকসা বেকার ডাক্তার। তো ঝামেলাটা কোন জায়গায় হচ্ছে? কারণ আমাদের প্যারেন্টসরা লিটারেলি এটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে জানো? অবসেশন। যে কোনো কিছু অবসেশন যদি হয়, ভালো হোক খারাপ হোক, এটা ক্ষতি করা শুরু করে। তা আমাদের সমাজ ব্যবস্থাকে পুরা নিচ থেকে ধ্বংস করেছে এই ডাক্তার ইঞ্জিনিয়ার। কেন? তুমি দেখো, আমি তোমাকে আমার দুইজন বড় ভাইয়ের কথা বলবো। একজন বড় ভাই পুরো স্কুল লাইফ থেকে হলো সে ফার্স্ট বয়, বুঝছো? তারপরে সে খুব ভালো রেজাল্ট করলো, তার ইচ্ছা ছিল যে সে হলো পিওর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বাইরে চলে যাবে, রিসার্চার হবে। সে এটা করতে পারে নাই, তাকে আমরা ভর্তি করে দিয়েছি বুয়েটে। ঠিক আছে, এবং বুয়েটে পড়ানোর পরে আমরা তাকে মানসিক শান্তি দেয় নাই। সে যখন বুঝা পাইছে যে না, বের হয়ে চাকরি মাকরি, তার সাবজেক্টের একটু ঝামেলা, তো সে এবার কি করছে, সে এবার ব্যাংক জবের এক্সাম দিছে। ঠিক আছে, এখন সে সোনালী ব্যাংকের খুব বড় একটা পদে আছে। তাহলে এই লোকটা জীবনে কোনোদিন ঘুম থেকে উঠে কল্পনাতেও, যখন স্কুলে ফার্স্ট হচ্ছিল, চিন্তা করেছিল সোনালী ব্যাংকের অফিসার হবে। সোনালী ব্যাংকের অফিসারও খারাপ না, কিন্তু উনি বুয়েটে পড়ে কেন সোনালী ব্যাংকের অফিসার হইল? কোনো উত্তর নাই। আবার আরেকজন বড় ভাইকে চিনি, উনি স্কুল লাইফ থেকে আবার ফার্স্ট, এবার পড়লো, উনি হলো সম্ভবত এসএসএমসিতে পড়াশোনা করছিল। এসএসএমসিতে পড়াশোনা করার পরে উনি দেখলো যে ডাক্তার ইন্টার্নের বেতন টেতন খারাপ, উনার ভালো লাগতেছে না, উনি এবার হইলো গিয়ে বিসিএস দিল। বিসিএস দিয়ে এখন ডাক্তারি বাদে উনি এখন এএসপি পদে আছেন। তাহলে এই লোকটা যেদিন মেডিকেলে ভর্তি ছিল, কল্পনাতেও করছিল কোনোদিন পুলিশ হবে? হয় নাই। কিন্তু এই যে দেখো, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে, তাদের প্রত্যেকটা পেশায় কিন্তু সম্মানিত। কিন্তু এই যে বুয়েটে যে ভাই পড়লেন, ওনার তো সোনালী ব্যাংকে যাওয়ার কথা ছিল না। কিন্তু আমরা এতটাই হিপোক্রিট যে যখন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে মানুষজন নিজের জীবন বাঁচানোর স্বার্থে গভর্নমেন্ট জবে যাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে ট্রল করি। হ্যাঁ, সরকারের টাকা খাইয়ে দিল। ভাই, তোর ওরা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে প্রথমে কে পড়ছিল? হবে তোর জন্যই পড়ছিল। এবার তুই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যখন পড়াইছে, তখন ফির তোর মনে শান্তি নেই, বলছে এই কি এর ইঞ্জিনিয়ার, কি এর বুয়েট, বিশেষ না হলে তো হয় না, কোনো লাভ নাই। তখন এবার আমরা আমাদের সম্মান বাঁচানোর সাথে দৌড়াইছি বিসিএস এর পিছনে, যে না ভাই এটাও একটু করে দেখি। যখন গেছে আবার তোমরা গালি দাও। তো ডিয়ার প্যারেন্টস, একটা জিনিস বুঝেন, আপনারা একটা জিনিস খুব ভালো মতো রিয়েলাইজ করেন, যেই ভাই ব্যাংক জব করতেছিলেন, উনি যদি শুরু থেকে কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ে দেন, বিবিএ করে এমবিএ করে ব্যাংক জব করতো, উনি কি একজন ভালো ব্যাংকার হইতেন না? উনি কি ওনার নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড থাকতেন না, যে আচ্ছা আমি এখন ব্যাংকার হয়েছি, আমি শুরু থেকেই ব্যাংক, টাকা পয়সা, কমার্স এইসব নিয়ে পড়াশোনা করছি। আবার যেই ভাই পুলিশ হলেন, উনার তো একটা মেডিকেলের ডাক্তারির পড়াশোনা করার দরকার ছিল না। উনি যদি শুরু থেকে নর্মাল পড়াশোনা করলেন, দেন ভার্সিটিতে উঠে ক্রিমিনোলজি নিয়ে পড়লেন বা ল নিয়ে পড়াশোনা করলেন, দেন উনি হলো এএসপি হলেন, তাহলে কি উনি আরও ভালো উনার পেশাটা নিয়ে, জবটা নিয়ে স্যাটিসফাইড থাকতে পারতো না? বাট এই দুইটা মানুষকে বুয়েটে একবার ডলার দিছি, এসএসএমসিতে একবার ডলার দিছি, তারপর এমন দুইটা জবের মধ্যে ঢুকাই দিছি যে দুইটা জব তারা কোনোদিন কল্পনাতেও করে নাই। এবং এরকম সিনারিও এখন কিন্তু অহরহ ঘটতেছে। এমন না যে ডাক্তার ইঞ্জিনিয়ার দেশে কম উৎপাদন হচ্ছে, বাট এদের মধ্যে একটা বড় অংশ, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদে একটা বড় অংশ হলো ডিপ্রেসড। এটা তো কথা হলো যারা সফল তাদেরকে নিয়ে,
যারা ব্যর্থ, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে ব্যর্থ হচ্ছে, আমি এখন একটা সমীক্ষা দেখাই। বুয়েটে প্রায় 1000 সিট, ঢাবিতে প্রায় 6000 সিট, আর হইল গিয়া মেডিকেলে প্রায় 4000 সিট। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি গড়ে যদি 10,000 ধরি, 10K, এবং শুধু সায়েন্সের স্টুডেন্ট আছে 2.5 লাখ, ঠিক আছে? তাহলে বাকি থাকে কত? 1/25 × 100। মাত্র 4% শিক্ষার্থী আমাদের, ভাই কই গেল, এই যে এখানে ছিলাম, মাত্র 4%। আরে আল্লাহ রে, বিরক্ত লাগে রে। আচ্ছা, কই জানাছিলাম? হ্যাঁ, মাত্র 4% শিক্ষার্থী তাদের বাপ মায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে পারতেছে। তাহলে বাকি 96% স্টুডেন্ট কি হচ্ছে? এই 96% স্টুডেন্টকে অ্যাডমিশনের পরে স্টিম রোলার, লাঠি, চাকু, জুতা যা আছে সব কিছুতে মারা হয়, অপমান করা হয়। এদের মধ্যে একদল আত্মহত্যার পথও বাছে নেয়, কারণ ওদের মাথায় ঢুকানো হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার যদি না হয় তাহলে তো জীবনে কিছুই নাই। এবং আমরা তো দেখো, সমাজ যদি ন্যারেটিভ প্রচার করে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু না, আমাকে তো আমার ব্যবসা চালাইতে হবে, আমি আমার ব্যবসার জন্য বসে, আরে বুয়েট মেডিকেল ছাড়া কিছুই না। বাট আলটিমেটলি অনেক অপশন তো আছে। সমাজ তো শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার চালাচ্ছে, সমাজে হাজার হাজার জব আছে, হাজার হাজার জব আছে, ঠিক আছে? এখন আসে আরও একটা সিনড্রোম নিয়ে কথা বলি, বিবিএ আর সিএসসি সিনড্রোম। তুমি যদি মনে করো তোমার এলাকায়, হ্যাঁ, সর্বাধিক বেকার যাদেরকে পাবা, বেকারদেরকে জিজ্ঞেস করবা কি নিয়ে পাশ করছেন, একদল বলবে বিবিএ, একদল বলবে সিএসসি। তাহলে কি বিবিএ সিএসসি খারাপ সাবজেক্ট? না, এই দুইটা সাবজেক্ট ছিল। কিন্তু সমস্যা হলো যে আবার বাপ মা যখন দেখছে যে বিবিএ সিএসসি নিয়ে মানুষজন 2-1টা চাকরি পাইছে, কুত্তার মতো পোলাপানকে মনে করো 20-25 লাখ টাকা খরচ করলে বিবিএ সিএসসি পড়াইছে, যেখানে পোলা ম্যাথের কোনো এমও বুঝে না, ওই পোলাটারে জোর করে ঢুকাই দিছে হলো সিএসসিতে। যেই পোলার আজীবন ইচ্ছা ছিল যে সায়েন্টিস্ট হবে, সায়েন্স নিয়ে পড়বো, ওরা জোর করে বিবিএতে ভর্তি করাই দিছে। তো যখন তোমার ইচ্ছাই নাই, তখন তুমি কি আদৌ পারফর্ম করবা পরীক্ষার হলে? তখন কি আদৌ তুমি সাবজেক্টটা নিয়ে ভালো মতো পড়াশোনা করবে? জীবনে না। কোনো মতন টাইনা টুইনা 3 পয়েন্ট সামথিং নিয়ে পাস করাই দিছে। এখন 3 পয়েন্ট, আমার তো 3 পয়েন্টও সিজিপে না, আমি তো ব্যবসা করতেছি। এখন যেই পোলাটা কোনো মতন 3 পয়েন্ট নিয়ে পাস করলো, ওর সাথে যখন, এবং ও সাবজেক্টটা লাইকও করে না, হ্যাঁ, ওর সাথে যখন একটা ডেডিকেটেড বিবিএ ছেলে আসবে, যে বিবিএ পছন্দ করে পড়ছে, একটা ডেডিকেটেড সিএসসি ছেলে আসবে, যে আজও পারাগার ভার্সিটি থেকে পড়ছে, বাট সিএসসি নিয়ে প্যাশনেট, লেভেলের স্কিল আছে, ওকে পারবে ওই জব মার্কেটে? পারবে না। এখানে আবার জিতলো কে? বাপ মা। হারলো কে? পোলা পাইন। তাহলে এখন কি করতে হবে? দেখো, আবার আরেকটা সিনড্রোম রিসেন্টলি কি স্টার্ট হয়েছে, ফ্রিল্যান্সিং সিনড্রোম। যে কয়েকটা ইনফ্লুয়েন্সার উঠছে দেশে উঠায় নিয়ে একজনের নাকি মান্থলি কামাই 60 লাখ টাকা, মানে শোনার পরে আত্মহত্যা ছাড়া পথ খোলা থাকে না। এখন কথা হলো যে সব জায়গায় তো বেশি কামায়, যেমন বিভিন্ন পুলিশের কর্মকর্তার, দুর্নীতিবাজ কর্মকর্তাদের কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি থাকে। তাহলে কি আমি বলবো যে বাংলাদেশের যে কনস্টেবল তারও কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি? এটা বাস্তবতা না, ঠিক আছে? এটা কিন্তু সত্য ঘটনা। আবার আমরা দেখি পলিটিক্যাল বিভিন্ন নেতাদের হাজার কোটি টাকা সম্পদ, তাহলে যে এলাকার যে পাতি নেতা আছে, হ্যাঁ, এরও তাহলে কয়েক হাজার কোটি টাকা সম্পদ? এটা তো সত্য না। তো ঠিক তেমনই এইখানে যে ঘটনাটা ঘটে, যে সব ফ্রিল্যান্সার কিন্তু মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে না। আমরা দেখতেছি 1%, টপ 1% ফ্রিল্যান্সার, বাকি 99% কিন্তু কোনো মতন দিনাতিপাত করতেছে, এবং রিয়ালিটিটা আমরা এখানেও দেখতে পাচ্ছি না। তো একটা জিনিস বুঝতে হবে যে আমাদের, এখন আমি তোমাদেরকে, যারা জুনিয়র আছো, যারা আমার অডিয়েন্স আছো, তাদের প্রত্যেককে আমি বলবো, বাবারা শুনো, বাপমার কাজ, বাপমা তোমার উপর একটা জিনিস চাপাই দিবে, তোমার যে ওই চাপানো জিনিস নিতে হবে আজীবন এমন না। এক্সপ্লোর আদার অপশনস। অপশনগুলো কি কি? যেমন পৃথিবীতে কমার্স ব্যাকগ্রাউন্ডের জব আছে, আইবিএ এমবিএ আছে, সিএ আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএফএ নামে ডিগ্রি আছে, সিএমএ নামে ডিগ্রি আছে। এদের বেতন আমাগো নর্মাল বেতনের চেয়ে মেলা বেশি, কিন্তু এগুলো চাকরির কথা আমাদেরকে কোনোদিন কেউ কয়ও নাই। আইবিএন যে সাবজেক্ট, তুমি যদি দিনাজপুরে যাও আর মানুষের জিজ্ঞেস করে, বলবে ভাই এটা কি প্রাইভেট নাকি? ও আইইউবি চিনে কিন্তু আইবিএ চিনে না, এমনই অবস্থাটা খারাপ। সো কমার্স ব্যাকগ্রাউন্ডে মেলা জব আছে। এরপরে ব্যাংকের জব আছে। ভাই ব্যাংকের জবে মানুষজন কেন যেতে চায় না? ভাই ব্যাংকাররা অনেক ক্ষমতাশালী, অনেক টাকা আছে তাদের। এরপরে হইল গিয়ে বিসিএস রিলেটেড বা গভর্নমেন্ট মেলা জব আছে, কিন্তু এগুলা কখন অপশন করা হয়? যখন তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবা না। আলটিমেটলি কিন্তু তুমি যা বিসিএস দিবাই, কিন্তু শুরু থেকে তোমাকে বিসিএস বিদ্বেষী করে তুলবে। তারপর তুমি যাই যখন বিসিএস দিবা, তখন তোমাকে বাহবা দিবে। এর পরবর্তীতে আদার্স মেলা জব আছে, যেমন বিজনেস আছে। ভাই পৃথিবীতে বিজনেসও তো আছে, বিজনেসম্যান কি টিকে নাই? কিন্তু আমাদের দেশে বিজনেসের কথা যদি তুমি বলো, তা তোমাকে মনে করো খুন করে ফেলবে। বিজনেস করার একটা সিক্রেটের কথা বলি, সিক্রেটটা হইলো পড়াশোনা ঠিক রাখে বিজনেস করবা, ঠিক আছে? অর্থাৎ মোটামুটি এইটুকু এনশিওর করবা যে তোমার মিনিমাম রেজাল্ট আছে, দেন বিজনেস করবা। এবং বিজনেসের শুরু থেকে যে টাকা কামাইতেছো না, মানি, এই মানি বাপ মাকে দেখাবা, তাইলে তারা একটু সাপোর্ট দেয়। আমার ক্ষেত্রে এই জিনিসটা কাজ করছে, কারণ তুমি যদি উদা কামে পড়াশোনা ছাড়ে দিয়ে বিজনেস করো এবং ধরা খাও, এটার চান্সেস অনেক বেশি থাকে। তো আমি তোমাদেরকে এই পুরা ভিডিও থেকে যে জিনিসটা বুঝাচ্ছি, যে এক্সপ্লোর আদার অপশনস। ডিয়ার প্যারেন্টস,
আপনার সন্তানকে শুধুমাত্র 2টা পেশায় সীমাবদ্ধতা রাখেন না। এই সন্তানটা যদি চান্স পায়ও যায় তাও এক প্রকার ডিপ্রেস থাকতে পারে, আর চান্স না পাইলে তো তাকে ডিপ্রেস করার দায়িত্ব আপনার নিজ দায়িত্বে আপনি ঘাড়ে তুলেন। এই কাজটা করিয়েন না, তাকে অন্যান্য অপশন এক্সপ্লোর করতে দেন। ওকে আপনি ক্রিমিনোলজি নিয়ে পড়তে দেন, ওকে আপনি ল নিয়ে পড়তে স্বাধীনতা দেন, ওরে বিচারক বানান, ওরে আপনি লয়ার বানান, এই ক্যারিয়ার অপশন আছে। ওরে আপনি কমার্সে বলে ব্যাংকে জব করার সুযোগ দেন, ওর গভর্নমেন্ট জব করার সুযোগ দেন, রিসার্চার হওয়ার সুযোগ দেন, সাংবাদিক বানাইতে দেন, নায়ক হোক, অভিনেতা হোক, কত অপশন আছে। কিন্তু সবাই মোটা দেখে ডাক্তার ইঞ্জিনিয়ার কেন বানাবেন? এটা তো অন্যায়। একটা ছেলের পোটেনশিয়াল আছে, একটা মেয়ের পোটেনশিয়াল আছে, পোটেনশিয়ালটা কোনোদিন ট্যাপও করতে দেন না আপনি। তো এই কাজটা করেন না। এবং যারা স্টুডেন্ট আছে তাদেরকে কি তোমরা কি করবা, জীবনে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার একটা প্রতিবন্ধী, হ্যাঁ, একটা মেডিকেল ফার্স্ট মেডিকেল সেকেন্ড প্রতিবন্ধী, মুখটা এরকম গোলা এরকম করে তাকায় থাকে, কথা বলতেছে, আমি দিনে 24 ঘন্টা পড়ছি তবু মেডিকেলে এততম হয়েছে, এগুলা বাদ দাও, দরকার নাই তো। ওই মেডিকেলে পড়ছে, ও ডাক্তার হবে, রিসপেক্ট ফর হিম, বাট ওর মতো তোরে তো হবে। সবাই যদি মেডিকেলে ফার্স্ট হয় তাহলে বাকি চাকরি কে করবে ভাই? সবাই যদি ডাক্তারই হয়, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, বাকি চাকরিগুলো কোত্থেকে আসবে? বাকি সমাজ কেমনে চলবে? তো ওগুলা বাদ দিয়ে আদার অপশন দেখো, যে কে ব্যাংকে ফার্স্ট হলো, কে ব্যাংকার হয়েছে, কে আইবিএ কি, সিএ কি, ল থেকে কিভাবে পড়ে, বিজেএস কি, যে জাজদের যে একটা বিসিএস আছে এটার কথা কেউ জানেও না। আমি জীবনে শুনছি ভার্সিটি 3rd ইয়ারে উঠে, এটাও যে একটা ক্যারিয়ার আমি জানতামই না। কিভাবে লয়ার হয়, কিভাবে বিজনেসম্যান হওয়া যায়, আরও কত কত ক্যারিয়ার অপশন আছে, এগুলো এক্সপ্লোর করো, এগুলো দেখো, এগুলো নিয়ে ভিডিও আছে, ইউটিউব আছে এখন। ইউটিউবের মধ্যে শুধু মিমস কল না করে এগুলো নিয়ে একটু দেখাশোনা করো, যাতে মাথাটা ব্রড স্পেকট্রাম হয়, শুধুমাত্র বুয়েট মেডিকেল বুয়েট মেডিকেল বুয়েট মেডিকেল করে পাগল না হও। আর আমরাও পাগল করতেছি, বাট তারপরেও মনে রাখবে এটা ব্যবসার জন্য। এরপরে আসো টক টু আদার পিপল। এই যে বিভিন্ন ওয়ার্কস অফ পিপল, শুধুমাত্র এলাকার মধ্যে বুয়েটের ভাই আসছে, এক প্রতিবন্ধী, দিনে 20 টাকা করে টিউশনি করে আমার মতো, নিজের একাডেমিক লাইফ ধ্বংস আমার মতো, এবং আমাদের কাছে মানুষজন আসে ওই বুয়েট 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 বুয়েট। আরে ভাই, এলাকাতে লয়ার একটা পোলা বড়, ওর সাথে কথা বল। আরেকটা ভাই হলো ব্যাংকে জব পাইছে, ওর সাথে কথা বল। আর একটা ভাই হলো জাজ হয়েছে, তার সাথে কথা বল। কে লয়ার হয়েছে, তার সাথে কথা বল। কোন একটা কোম্পানিতে জব করছে, তার সাথে কথা বল। সবগুলো ওয়ার্কস অফ লাইফের সাথে মিশা শুরু কর। ওই এক বুয়েট 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 মেডিকেল 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 পাগল। ঠিক আছে? লাস্ট কি? ফলো রিয়ালিটি। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এইটা বলতেছি না যে বাংলাদেশে তুমি স্কেট বোর্ডার হয়ে যাও, তো বাইক স্টান্ট ম্যান হয়ে যাও। হ্যাঁ, ইউ আর নট আর এস ফাহিম চৌধুরী, সবাই হবেও না আর এস ফাহিম চৌধুরী। তুমি হলে অ্যাক্সিডেন্ট করে কোনো একটা কাঞ্চিতে মাথার এখান থেকে ঘেলু বের হয়ে সাইডে, তুই এই সাইডে, এই কাহিনী হওয়ার সম্ভাবনা বেশি। তো আমি বলতেছি না যে পেছন ফলো করে লাইফটা ধ্বংস করে ফেল, বাট রিয়ালিটি ফলো করো, যে না, রিয়ালিটি কি, যে আমার ক্যারিয়ার লাগবে, আমার টাকা পয়সা লাগবে, আমি একটা ফ্যামিলি ফর্ম করতে পারবো, একটা রিসপেক্টেবল জব চাই, এগুলারও আদার অপশনস আছে। অর্থাৎ প্যাশনের সাথে সাথে রিয়ালিটি, আগে রিয়ালিটি দেখবা। যে আমি এখন যদি বাংলাদেশে চিন্তা করি যে আমি স্কেট বোর্ডার হব, দেশে তো স্কেট বোর্ডিংয়ের জায়গাই নাই, বাংলাদেশে রাস্তাই নেই, স্কেট বোর্ডিং করবো কনে? তো স্কেট বোর্ডার হইতে না চাই, আমি যদি চিন্তা করি যে না, বাংলাদেশে আমি একটা স্টার্ট আপ দেবো, এআই রিলেটেড স্টার্ট আপ, পড়াশোনা ঠিক রাখে, তাইলে কীভাবে আগাবো? দ্যাট ক্যান বি এ গ্রেট অপশন। ঠিক আছে? তো এই পুরা ভিডিওতে আমি এই জিনিসটাই বুঝাইতে চাইলাম যে দেয়ার আর আদার অপশনস, এবং এরকম যদি রিয়েলিস্টিক কথাবার্তা শুনতে চাও, আমার মেন্টাল ট্যাকটিক্স কোর্সটাতে এনরোল করতে পারো। আগে এখানে 45টা সেশন ছিল, এখানে বর্তমানে আমি আরও 400+ এরকম পার্সোনাল গ্রোথ ভিডিওস অ্যাড করছি, যেখানে আমি এরকম সমাজের হার্ডকোর রিয়ালিটি নিয়ে কথা বলি। সো ভিডিওর এই পর্যন্ত দেখলে তোমার এই কোর্সটাও ভালো লাগবে, ডিসক্রিপশন বক্স থেকে চাইলে এনরোল করে ফেলতে পারো। আসসালামু আলাইকুম, টাটা।